ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং তা আরও অবনতির দিকে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজায় প্রবেশের সবকটি সীমান্ত পথ বন্ধ ঘোষণা করেছে। আজ আমরা জানব কিভাবে এই সীমান্ত বন্ধ গাজার ২০ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। ঠিক বলেছেন, গত কয়েকদিনে কেবল ক্যারেম আবু সালেম সীমান্তটি সাময়িকভাবে খোলা হয়েছিল। সেখান দিয়ে মাত্র ১৫০টি ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল ত্রাণ, বাণিজ্যিক পণ্য এবং জ্বালানি। কিন্তু গাজায় বসবাসকারী ২০ লক্ষ ফিলিস্তিনিদের জন্য এই সামান্য সাহায্য মোটেও পর্যাপ্ত নয়। রাফা সীমান্তের বর্তমান অবস্থা কি? বিশেষ করে যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন, তারা কি বের হতে পারছেন? দুর্ভাগ্যবশত রাফা ক্রসিং এখন পুরোপুরি বন্ধ। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি যারা জরুরি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এমনকি জীবন বাঁচানোর জন্য জরুরি মেডিকেল ইভ্যাকুয়েশন বা স্থানান্তরের প্রক্রিয়াও সম্পূর্ণ থমকে গেছে। খাদ্য সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কেমন উদ্বেগ কাজ করছে? সীমান্ত বন্ধ এবং ত্রাণবাহী ট্রাকের স্বল্পতার কারণে গাজায় এখন দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কে আছেন যে তারা হয়তো আর খাবারের সরবরাহ পাবেন না। সব মিলিয়ে গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে।